এখন তো আমার খুব খুশি লাগতেছে মামা। তুমি যে এই বয়সে এত পারদর্শী তা আগে বুঝতেই পারিনি মামা। এখন দেরিতে বিয়ে দিলেও কোনো সমস্যা নেই। ও এইটাই তো আমি তোর পরীক্ষা নিতে চাইছি, মানে এখন থেকে প্রতিদিন মানে এই এই জিনিসটা পরীক্ষা নিয়ে তারপর তোর একটু বড় হয়ে গেলে তারপর তোর বিয়ে দেবো। তুমি কি করতেছিস বসে বসে? কিছু না। মুখ আন্ধার কেন? না তাহলে কি হাসবো না নাচবো? আরে কেন মুখ আন্ধার করে বসে আছে সেটা আমার বল। না তোমরা তো কিছুই জানো না কেন আমার মন খারাপ। বলার দরকার নাই। আচ্ছা না বললি কি এর বলবো ক? অনেকবারই বোঝানোর চেষ্টা করছি, তারপরে বোঝো না। এই যে শাড়ি পরছি, কেন পরছি বুঝবা না তো না বললে। ও আচ্ছা বুঝাই দিচ্ছি। আচ্ছা বুঝা। ও করলা কেন? তুমি হয়তো ভাবছো যে সুন্দর লাগার জন্য শাড়ি পরছি, তাই না? হ্যাঁ কিন্তু আমি তো না। তাই ভাবতেছি। সুন্দর লাগার জন্য কি কেউ শাড়ি পরে নাকি? তোমাদের তো চোখেই পড়ে না। আশেপাশে আমার ছোট ছোট যেগুলা, ওদেরও বিয়ে দিয়ে দিল ওদের বাবা মা, ওদের মামা মামি আত্মীয় স্বজন সবাই মিলে। আর আমি এত বড় হয়ে গেছি, লেখাপড়া শেষ করলাম, অথচ তোমরা আমার এখনো বিয়ে দাও না। ও এই কথা। তো তাগো বয়স হয়েছে, তাগো বিয়ে দিয়ে ফেলাইছে, কিন্তু তোর এখনো বিয়ের বয়স হয় নাই। কি তুই এখনো ছোট খুকি। মামা রাগ উঠায়ও না, আমার বিয়ের বয়স হয় নাই তাই না? কি আজ এরা উল্টাপাল্টা কথা বলো। কি উল্টো পাল্টা কথা? ওই যে ওই পাশের বাড়ির ওই যে কি জানি নাম ওর, রিয়া না টিয়া পিয়া কি জানি নাম, ওর তো ও তো আমার 3 বছরের ছোট, ওর তো বিয়ে হয়ে গেল গত মাসে। আরে আমার কথা শোন, তাগো বিয়ে হয়েছে হয়েছে, বিয়ে দিতে এখন গুড়িক লাগে, মানে 1 বস্তা টাকা দেয়া লাগে, না ছেলেরা নিতে চায় না। ওরে কোনো টাকাই দেয় না, ওরে এমনি বিয়ে করে নিয়ে গেছে দেখতে আইসা। তো ওরে তো ওই যে প্রেম প্রীতি করিল, ওই রিলেকশন না কি কয় তাই করে তারপর বিয়ে হয়েছে। প্রেমও করে না, দেখতে আসছিল, দেখতে এসে ওই দিনই ঘটক বিয়ে দিয়ে দিছে। ও। তো তোমরা তো এরকম পাত্রই দেখো না আমার জন্য, আমার কি কোনো কিছু ইচ্ছা করে না নাকি? না, ইচ্ছা তো করে, তোরে বিয়ে দেওয়ার ইচ্ছা করে, কিন্তু তোর বিয়ের সময় হলে আমি বিয়ে দেবো, তুই কোনো চিন্তা করিস না। কি বললো? তোর বিয়ের সময় হলে দেবো। আমার বিয়ের সময় হয় নাই? না সময় হয় নাই? না, তুই এখানে ছোট খুকি তুই। যাও তুমি আমার রুম থেকে যাও। আর যাবো কায়, তুই কোনো চিন্তা করিস না। আর তোর যদি বিয়ে দিতে হয় তাহলে তোর পরীক্ষা দিতে হবে। আমি তো কয়দিন আগে পরীক্ষা শেষ করলাম, পরীক্ষা শেষ করে বাড়িতে বসে আছি, আবার পরীক্ষা দিব মানে? আরে তোর বিয়ে দেবো, তোর পরীক্ষা দিয়ে পরীক্ষা পাস করতে হবে যে তুই পারবি কি না। বিয়ের করলে স্বামীর ঘরে যে কি করতে হয় না করতে হয় এটা তুই বুঝিস না। বিয়ে করার জন্য পরীক্ষা কেউ দিছিল আজ পর্যন্ত জীবনে শুনি নাই, তোমার কাছে প্রথম শুনলাম। আরে পরীক্ষা দিয়ে দেখ, যদি তুই পাস করিস তাহলে তোরে কালই বিয়ে দেবো। কি এমন পরীক্ষা আছে? দাও কাগজ কলম দাও। আরে কাগজ কলমের পরীক্ষা না। তাইলে কিসের পরীক্ষা? কিচ্ছু বোঝে না। তাহলে মুখে প্রশ্ন করো। আচ্ছা করো, প্রশ্ন করো। আরে মেয়েটা কিচ্ছু বোঝে না, একবার অবুঝ কেমন জানো। তাহলে আর কি পরীক্ষা থাকতে পারে? কাগজ কলম না, মৌখিক পরীক্ষাও না, তাহলে কি পরীক্ষা সেটা তো বলো। আরে পরীক্ষাটা কি, মানে তুই স্বামীর ঘরে যে বাসর ঘরে রাত কাটাবি না, এখন স্বামীর সাথে কি করতে হয় না করা না করতে হয় সেই দিয়ে তোর শিখানো লাগবে, সেই দিয়ে পরীক্ষা দিতে হবে। তো সেই পরীক্ষা আমি কিভাবে দেবো? তা বিয়ে দাও আমাকে, বিয়ে দিলে তো আমি গিয়ে পরীক্ষাটা দিতে পারি। আরে বিয়ে দিলি তো সে পরীক্ষা দেওয়া যায় না, তার আগে এদিকটা পরীক্ষা দিয়ে যেতে হবে। এখন আমি কিভাবে এই পরীক্ষা দিব? এই পরীক্ষা তো স্বামী ছাড়া আর কেউ দিতে পারে না। তাহলে এখন আমি কেন স্বামী ছাড়া পারে না মানে কি করছি? দুনিয়ার মানুষের পরীক্ষা দিয়ে দিয়ে যে পাস করে তারপর বিয়ে হতেছে, আর তুই করবে স্বামী ছাড়া তুই ওই যে ওই যে রিয়া টিয়া নাকি পিয়া ওই কি পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ পরীক্ষা না দিয়ে তার ওকে বিয়ে হয়েছে নাকি? এইবার বুঝছি, এই জন্য তো বলি ওদের বয়সও আমার থেকে কম, কিন্তু ওরা কিভাবে বিয়ে করলো? হ্যাঁ। তার মানে ওরা পরীক্ষা দিছে। হ্যাঁ পরীক্ষা দিছে, হুম। পরীক্ষা দিয়ে পাস করিছে। কিন্তু ওরা তারপর কার কাছে পরীক্ষা দিলো? আরে ওরা পরীক্ষা দিছে ওই যে ই আছে না, রিয়েকশন করে না, রিলেকশন নাকি, ওই যে রিলেকশনে পাস করেছে, সেই জন্য ওরা পরীক্ষা। ইলেকশন রিয়েকশন কি বলে দেখা। তারপর আর তারপর আর কি, তুই আমার কাছে পরীক্ষা দিবি, পরীক্ষা দিয়ে পাস করলি তোর বিয়ে দিয়ে দেবো কাল। এই কি উল্টা পাল্টা কথা বল? কেন উল্টো পাল্টা কথা কি বললো? তুমি না আমার মামা? আরে মা আমার তাতে কি হয়েছে, কোনো সমস্যা নেই। কি বলে হ্যাঁ। এই বয়সে এইসব উল্টা পাল্টা? ছি যাও। আরে আমি বয়স হয়ে গেছে, এখন তোর পরীক্ষাটা নিয়ে তোরে বিয়ে দিয়ে আমি এনে শান্তিতে চাকরি চাই।
আমাকে আমার পরীক্ষা নিয়ে বিয়ে দিয়েছেন, তার মানে সত্যি সত্যি পরীক্ষা পাশ করলে বিয়ে দিবা? হ্যাঁ আর যদি পাশ না করি? পাস না করলে তাহলে তুই আরো কিছু থাকবি। আরে না, এটা হবে না। বলো যে পাশ না করলেও দরকার পড়লে পাশ মার্ক উঠাই দিয়ে পাশ করে বিয়ে দিয়ে দিব। তাও আচ্ছা ঠিক আছে, তো আমার দেবো। বিয়ে করাই লাগবে। আচ্ছা বিয়ে করবি ঠিকই আছে, তুই তাহলে পাস করার জন্য শুয়ে পড়তে হবে। কি শুতে হবে। আগে জানতাম পরীক্ষা মানুষ বসে দেয়, কেউ শুয়েও কেউ পরীক্ষা দেয়? আরে সে তো স্কুলের লেখাপড়া, আর এটা হলো বিয়ের পরীক্ষা। বিয়ের পরীক্ষা শুইতে হবে? হ্যাঁ শোয়ার পরে কি পরীক্ষা দেবো? আচ্ছা ঠিক আছে, আমি তো আবার নিচু বলছি শুইতে পারি না, আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ ঠিক কর। কি জানি কি পরীক্ষা দিতে হবে, থাক গা, তাও তো বিয়ে করা হবে। কেমনে শুয়ে থাক হয়েছে? এইভাবে এইভাবে পরীক্ষা দিতে, এইভাবে কোনভাবে? এইভাবে। হ্যাঁ তুই পরীক্ষা পাস করবি। সত্যি মামা আমি পাশ করছি? পরীক্ষা পাস করবি। এখন তো আমার খুব খুশি লাগতেছে মামা। তুমি যে এই বয়সে এত পারদর্শী, তো আগে বুঝতেই পারিনি মামা। এখন দেরিতে বিয়ে দিলেও কোনো সমস্যা নেই। ও এইটাই তো আমি তোর পরীক্ষা নিতে চাইছি, মানে এখন থেকে প্রতিদিন মানে এই জিনিসটা পরীক্ষা নিয়ে তারপর তোর একটু বড় হয়ে গেলে তারপর তোর বিয়ে দেবো, আর কিছুদিন থাক। আরে সমস্যা নেই, সমস্যা নেই, বিয়ে 2-4-10 বছর পরে দিলেও কোনো সমস্যা নেই। তুমি মামা যেখানে আসছে সেখানে আর টেনশন কি? ঠিকই আছে। তো মামা তুমি এত কেমনে পারো এই বয়সে? আল্লাহ, আমি তো পুরো অবাক হয়ে গেছি। এইবারে পারি না মানে কষ্টি তুই, এই পুরুষ মানুষ পারে কিন্তু আগের থেকে একটু কম পারে। আগের মতন যদি থাকতাম তাহলে তুই তো মানে আমার একবার বুঝছি 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 বুঝছি, আর বলার দরকার নাই, অনেক বেশি হয়ে গেছে। এখন তুমি তোমার ঘরে যাইয়া সুন্দর করে আরাম করে ঘুমাও, আমি একটু বসে থাকি, কারণ এখন আমার খুব খুশি লাগতেছে, কারণ পরীক্ষা পাশ করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঘুমা, আমি যাই। ঘুমাবো? হ্যাঁ কালকে আবার আসবা? আসবো। যাজ্ঞা, ভালোই হয়েছে। এইভাবে যে কেউ পরীক্ষা দেয় এটা তো আমি জানতামই না। আর তার উপর মামা যেভাবে পরীক্ষাটা নিল, আমার তো আর বিয়ে করার টেনশনই নাই।